আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, যে যেখান থেকে শুনছেন। উদ্বোধনের পরের দিনই 925 কোটি টাকা সেতু থেকে বৈদ্যুতিক কেবল চুরি। আসলে তিস্তার পারে সুন্দর একটা সেতু উদ্বোধন করছে উপদেষ্টা আসিফ মাহমুদ। তার পরের দিনই বৈদ্যুতিক কেবল চুরি, পুরা সেতু জুড়ে অন্ধকার। আমরা কেমন একটা দেশে বসবাস করছি, যে দেশে একটা সৌন্দর্য, একটা প্রকৃতি বুকে 925 কোটি টাকার সেতু উদ্বোধন হলো। সে দেশে একদিন পরে বৈদ্যুতিক কেবল চুরি করে নিয়ে চলে যাচ্ছে চোরেরা। প্রশাসনের নিরাপত্তা, সেতুর যে নিরাপত্তা দায়িত্ব পালন করে প্রশাসন, কিভাবে এটা পর্যবেক্ষণ করবে, এগুলো মাথায় আসে না। যাই হোক, মোট 5টা পয়েন্ট নিয়ে আপনাদের মাধ্যমে কথা বলতে এসেছি। চট্টগ্রাম বন্দর থেকে 1.5 কোটি টাকার কাপড় ভর্তি কন্টেনার উধাও। চট্টগ্রাম বন্দর একটা এত বড় একটা জায়গা, যা বাংলাদেশের সর্ববৃহত্তম বন্দর হিসেবে পরিচিত। এত নিরাপত্তার মাঝে কিভাবে 1.5 কোটি টাকা দুইটা কন্টেনার উধাও হয়ে যায়, এটা একটা ভাবার বিষয়। নিরাপত্তা কিভাবে পর্যবেক্ষণ করছে বন্দর কর্তৃপক্ষ, জানি না। মূলধন সংরক্ষণে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে খারাপ অবস্থানে বাংলাদেশ। এমন একটা পরিস্থিতির ভিতর যাচ্ছে আমাদের দেশ, যা মূলধন সংরক্ষণে দক্ষিণ এশিয়া বাংলাদেশের অবস্থান একেবারেই খারাপ পর্যায়ে রয়েছে বর্তমানে। জাফলং এ পাথর লুটের ঘটনায় মামলা আসামিদের কারো নাম নেই। পাথর লুটপাটের মামলা হয়েছে, কিন্তু কোনো আসামির নাম নেই। আসলে একটা আজব ঘটনা। পাথর লুটপাট হচ্ছে, সবকিছু হচ্ছে, মামলাও হলো, কিন্তু মামলার কোনো আসামির নাম নেই, কোনো ব্যক্তির নাম নেই। তাহলে মামলাটা কিভাবে রুজু হলো, এটা একটা দেখার বিষয়। গাফলতি গুলো কাদের, এগুলো খতিয়ে দেখার দরকার, খুবই জরুরি। কোম্পানিগঞ্জে 70 কোটি টাকার বালু লুট। কোম্পানিগঞ্জে 70 কোটি টাকার বালু লুট। দেখার কেউ নেই, শোনার কেউ নেই, বলারও কেউ নেই। আর আমাদের দেশের গণমাধ্যম গুলো, মানে যে সত্য কিছু নিউজ গুলো প্রচার হচ্ছে, সেগুলো ঠিক মতো প্রচার করছে না। এগুলো আসলে কি বাক স্বাধীনতার অভাবে এগুলো হচ্ছে, না গণমাধ্যমের ত্রুটি চেপে ধরছে, এটা একটা দেখার বিষয়। আন্তর্জাতিক সম্প্রদায় গুলো কিভাবে এগুলো পর্যবেক্ষণ করছে জানি না। আশা করি সামনের দিনগুলো ভালোভাবে সংবাদ মাধ্যমগুলো সত্য খবরগুলো প্রকাশ করবে, কিভাবে কি হচ্ছে না হচ্ছে এগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করবে আশা করি। ভিক্ষুক পুনর্বাসন প্রকল্পের টাকা নিয়ে উধাও সমাজসেবা কর্মকর্তা। ভিক্ষুক পুনর্বাসন প্রকল্পের টাকা নিয়ে উধাও হয়ে গেছে একজন সমাজসেবা কর্মকর্তা। পুরা সমাজসেবা কর্মকর্তারা উধাও, ভিক্ষুক প্রকল্পের টাকা নিয়ে উধাও হয়ে গিয়েছে। আসলে আমাদের গাফলতি কোন জায়গায়, আমাদের প্রশাসনের গাফলতি কোন জায়গায়, সরকারের গাফলতি কোন জায়গায়? প্রত্যেকটা জায়গায় দুর্নীতি ছাড়া কিছু না। আসিফ মাহমুদের এপিএস টেন্ডার কেলেঙ্কারি জড়িত। টেন্ডার কত টাকা, কিভাবে টেন্ডার নেবে, একটা কল রেকর্ড, বিদেশি সাংবাদিকের মাধ্যমে এই কল রেকর্ড ফাঁস হয়েছে। সবগুলো আমরা নিউজ শুনতে পাচ্ছি, জানি না কিভাবে কি হচ্ছে। এই দুর্নীতিগুলো দুর্নীতি দমন কমিশন কেন জিজ্ঞাসাবাদ করছেন? একজন ফুল দিয়ে গেল, তাকে একজন রিক্সা চালককে জেলে রাখা হলো। আর এত বড় কেলেঙ্কারি, এত বড় দুর্নীতিবাজ গুলো হচ্ছে,
তাদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না? সাধারণ মানুষই কি এর ভুক্তভোগী? দর্শক, আপনাদের মতামত জানিয়ে কমেন্ট বক্সে জানাতে পারেন আপনারা। আসলে কি আমরা ভালো আছি, না ভালো থাকার আমরা অভিনয় করছি? আপনার মতামত জানাতে পারেন।